সো ফাইনালি আমরা বড়োদরা চলে এসেছি। সবাইকে শুভরাত্রি বলে ভিডিও চালু করছি। দেখতে পাচ্ছেন সোয়েটার পরা, কারণ যেখানে যেখানে থাকি সেখানে অলরেডি ঠান্ডা পড়ে গেছে। হঠাৎ করে কি প্ল্যান হলো যে ঘুরতে যাওয়া হবে, তা আপনারা নিশ্চয়ই জানতে পেরে গেছেন কোথায় যাচ্ছি ঘুরতে। হ্যাঁ, আমি যাচ্ছি স্ট্যাচু অফ ইউনিটি, সব থেকে বড় স্তম্ভ। চলুন, এখন রাত 2 বাজে, এখন ট্রেন আসবে। এই অফিস থেকে বেরিয়ে এই প্ল্যাটফর্ম থেকে আসলাম। এবার এখান থেকে আমরা যাব বড়োদরা থেকে আমরা যাব স্ট্যাচু অফ ইউনিটি। চলুন, সাথে থাকুন, আবার দেখা হলো আপনাদের সাথে। তো শুভরাত্রি বলে ভিডিওটা এখানে চালু করছি। সবাই শুভরাত্রি বলে ভিডিও শেষ করে, আর আমি শুভরাত্রি বলে ভিডিও চালু করছি। তো সাথে থাকুন, ভিডিওটা নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে। তো ফাইনালি ট্রেন চলে এসেছে আমাদের প্ল্যাটফর্মে, ঠিক টাইমে ঢুকেছি। এই যে পিছনে ট্রেন আসছে, চলুন ট্রেন উঠে কথা হচ্ছে। সো ফাইনালি আমরা বড়োদরা চলে এসেছি। এবার এখান থেকে প্রায় এক দেড় ঘন্টা রাস্তা স্ট্যাচু ইউনিটি। তো চলুন, এখনও অন্ধকার, এদিকে হচ্ছে বড়োদরা, এই যে লেখা আছে এদিকে বড়োদরা। তো চলুন এবার আস্তে আস্তে প্ল্যাটফর্মের বাইরে বেরিয়ে যাওয়া যাক। আস্তে আস্তে দেখি এখন এত সকালে কিছু পাবো কি না তো জানি না। সাথে থাকুন, যা আপনাদেরকে সেটা আপনাদের তুলে ধরবো। তো ফাইনালি আমরা এখন বড়োদরা প্ল্যাটফর্মের বাইরে আমরা চলে এসেছি। এই যে হচ্ছে বড়োদরা প্ল্যাটফর্মের বাইরে, সুন্দর একটা এখানে প্রতিবিম্ব করা আছে এখানে, এই যে বড়োদরা। এখান থেকে আমরা যাব হচ্ছে বাস স্টপেজের দিকে। বাস স্টপেজ থেকে আমাদের মোটামুটি সময় লাগবে প্রায় 2 ঘন্টা মতো। দেখুন এখানে সকাল 5টা বাজে, তো কতটা এখানে মানুষের কোলাহল হয়ে গিয়েছে এখানে এখন। তো চলুন যাওয়া যাক। দেখুন এখানে অটো সব কিছু পেয়ে যাবেন এখানে আপনারা এসে। এইদিকে এইটা আই থিঙ্ক আপনার কোনো মেট্রো লেনের কিছু হবে, একদম পুরো ওভারব্রিজ তৈরি হচ্ছে এখানে, সেটাই ওখানে ওরা আগে থেকে করে দিয়েছে। তো চলুন এবার যাওয়া যাক, বাস স্টপেজ থেকে আপনার সাথে কথা হচ্ছে। এখান থেকেই আমাদের স্ট্যাচু অফ ইউনিটির বাস যাবে, ঠিক আছে। এখানে হচ্ছে এই হচ্ছে বাস, এখান থেকেই বাস যাবে স্ট্যাচু ইউনিটির জন্য। এটা হচ্ছে বড়োদরা বাস স্টপেজ। এটা হচ্ছে বাসের ইন্টেরিয়ার, সম্পূর্ণটা ইলেকট্রিক বাস। আর এদিকে চার্জিং ফটো আছে, এদিকে চার্জ দেওয়ার জন্য। চলুন আমাদের সাথে বাস ছাড়ার পরে সাথে কথা হচ্ছে। পারফেক্ট 6টায় পুরো বাসটা আমাদের ছেড়ে দিল স্ট্যাচু অফ ইউনিটির উদ্দেশ্যে। 18 নম্বর প্ল্যাটফর্ম থেকে স্ট্যাচু ইউনিটির জন্য সকাল 6টায় বাসটা আছে। এসে ইনকোয়ারি অফিস থেকে ইনকোয়ারি করে নেবেন। এখান থেকে নিয়ে নিয়েছি, 200 টাকা করে টিকিট নিল বড়োদরা থেকে স্ট্যাচু অফ ইউনিটি।
ফাইনালি আমরা চলে এসেছি স্ট্যাচু অফ ইউনিটি। অবশ্যই আপনি অনেকক্ষণ ধরে প্রতীক্ষা করে আছেন যা দেখার জন্য। তো ফালতু বোরিং না করে চলুন আপনাদের সেই সবথেকে বিশ্বের বড় স্ট্যাচু অফ ইউনিটি স্যার সর্দার বল্লভভাই প্যাটেল তার যে প্রতিবিম্ব এখানে তৈরি করা হয়েছে তার দিকে আমরা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি। চতুর্দিকে পাহাড় আর তার মাঝেই দাঁড়িয়ে আছে স্ট্যাচু অফ ইউনিটি। চলুন দেখাই আপনাদেরকে এই সেই স্ট্যাচু অফ ইউনিটি। ফোনে তো অনেকটাই ছোট লাগছে, অতটাও ছোট না। চতুর্দিকে পাহাড়, আর এটা দেখতে পাচ্ছেন এন্ট্রি গেট, আর এটা হচ্ছে লকার রুম। আপনারা এখানে ব্যাগ রাখতে পারেন, সব কিছু রাখতে পারেন এখানে। আর গেটের বাইরে এন্ট্রি আগে এরকম আপনারা সবাই সানগ্লাস বা বিভিন্ন ধরনের সকালেই চলে এসেছি, এখনও তেমন দোকানপাট কিছু এখানে বসে পারিনি। তো এখানে দেখুন কফি, তারপরে বিভিন্ন রকমের ছোলা, কর্ন, সুইট কর্ন, সমস্ত কিছুই আছে এখানে। সো ফাইনালি ফ্রেশ হওয়ার পরে এবার আমরা যাব এর ভিতরে। আর এই যে আপনি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে যে ড্যাম, এই ড্যাম্পের যেখানে পাওয়ার স্টেশন, এটা হচ্ছে 500 কিলোওয়াটের পাওয়ার স্টেশন। এখান থেকেই এখানে পাওয়ার সাপ্লাই হয় মেনলি। এই যে দেখতে পাচ্ছি উপর থেকে যে পাওয়ার স্টেশনগুলো গেছে ওয়্যারগুলো, মেনলি এটা হচ্ছে পাওয়ার স্টেশন, এখান থেকেই সাপ্লাই হয়েছে। আর এই হচ্ছে নদী, আর এখানে লেখা আছে স্ট্যাচু অফ ইউনিটি, আপনারা এখানে দেখতে পাচ্ছেন নিশ্চয়ই। আর যখন এসেছিলাম তখন তেমন ভিড় ছিল না, এবার ধীরে ধীরে এখানে দেখুন মানুষের পরিমাণ অনেকটাই বেড়ে গেছে। এবার ফ্রেশ হওয়ার পরে এবার কিছু খাবো, তারপরে যাব ভিতরের দিকে। আমাদের স্লট আছে 10টা থেকে, সেই কারণে অনেকটা টাইম আছে আমাদের হাতে। চলুন ভিতরের দিকে যাওয়া যাক। আর আমাদেরকে একটু আমি জুম করে দেখাই। আর একটা ইনফরমেশন করে দিই, ভিতরে কোনো ব্যাগ অ্যালাউ নেই। আমরা গেছিলাম আবার ফেরত চলে এসেছি। ব্যাগ আপনাদের যে দেখেছিলাম লকার রুমটা, সেখানে আপনাদের ব্যাগটা জমা করাতে হবে, ঠিক আছে? তো এই আগে থেকে যদি কেউ আসেন তো এটি মনে রাখবেন যে লকার রুমে ব্যাগটা আপনাদেরকে ওখানে জমা করে রাখতে হবে। ব্যাগ ভিতরে অ্যালাউ নেই। তো আমরা আবার যাচ্ছি ভিতরে ব্যাগ ওখানে জমা করাতে, তারপরে আমরা আবার যাব ভিতরে, ঠিক আছে? তো ব্যাগটা জমা করিয়েছি। ফাইনালি আমরা ওখানে টিকিট দেখিয়ে, অনলাইনে থাকলেও হবে, প্রিন্ট না করালেও হবে। তো আমরা এবার যাচ্ছি ভিতরে। চলুন ভিতরে গিয়ে কথা হচ্ছে। সো আমরা সিকিউরিটি চেকিং করার পরে আমরা ভিতরে চলে এসেছি। আর এখানে দেখুন সুন্দর একটা ওয়াল অফ ফ্রেম বানিয়ে রেখেছে স্ট্যাচু অফ ইউনিটির। সবাই এখানে ফটোশ্যুট করছে।
এতদিন যা আমি ইউটিউবে দেখেছি, ফেসবুকে দেখেছি, বড় বড় সব ইউটিউবাররা এসছে, ঘুরে গেছে, এবার সেটা আমিও নিজে চোখে দেখব। সুন্দর বানিয়েছে এটা। এটা সেই একটা বড় বনসাই টাইপের বানিয়েছে এটা। এখানে সম্পূর্ণ এর সম্বন্ধে লেখা আছে হিন্দি, ইংলিশ আর গুজরাটি। তো আপনার ছেলে এখানে পজ করে পড়তে পারেন। এখানে লেখা আছে ভারত। দেখুন, অসাধারণ পরিষ্কার পরিচ্ছন্ন বসার জায়গা বানিয়ে রেখেছে, খুব সুন্দর। এদিকে চাঁদ দেখা যাচ্ছে, এইদিকে আবার সূর্য উঠেছে একই আকাশে, দুই দ্বারা। এই যে সর্দার বল্লভভাই প্যাটেল। পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা, নিট অ্যান্ড ক্লিন। এদিকে স্পিড বোর্ড লেখা আছে, এদিকে লেখা আছে স্ট্যাচু অফ ইউনিটি। যতটা পারবো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আমরা এর মধ্যেও যাব, সেই টিকিট আমাদের কাটা আছে, যেটাকে বলে ভিউ গ্যালারি। 380 টাকার কাছাকাছি নেয় টিকিটটা, তার সাথে কিছু জিএসটি লাগে। এদিকে আপনার যদি ব্রেকফাস্টের ব্যবস্থা আছে, এখানে স্টারবাক আছে, স্যাফরন আছে, সব কিছুর ব্যবস্থা আছে এখানে। যদি চান তো আপনারা এখানে এসে করতে নাস্তা, মানে আপনারা এখানে এসে ব্রেকফাস্ট করতে পারেন। আমরা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি এদিকে। আমরা পুরো লিফট করে একদম এর মাঝে উঠে যাব। আমরা এখন ফুটরো দিয়ে যাচ্ছি। এটাতে কি হয়, এটাতে আপনাদের খালি দাঁড়িয়ে থাকলেই হবে, আপনাদেরকে হাঁটা লাগবে না, এটা অটোমেটিক চলে যাবে। এগুলো সাধারণত এয়ারপোর্টে দেখা যায়, যেটা আহমেদাবাদ না, সরি, কলকাতা এয়ারপোর্টেও আছে এটা।
চলুন আবার যাওয়া যাক। এটাতে হাঁটাও যায়, কিন্তু আপনি অল্প একটু হাঁটলে অনেকটা চলে যাবেন, আপনাকে জাদুর মতো মনে হবে যেন, দেখে দেখে যেন। আর কেমন লাগছে ভিডিওগুলো? নিশ্চয়ই ভালো লাগছে। তো যতটা পাচ্ছি চেষ্টা করছি আপনাদের তুলে ধরার। তো সাপোর্ট করবেন আমাকে একটু এইভাবেই যেমন করছেন। আর সাপোর্ট কেউ করতে আপনারা অবশ্যই জানেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, লাইক করে শেয়ার করতে হবে। দেখুন চতুর্দিকে আছে, এদিকে পুরোটাই পাহাড়ের পুরো উপরে করা আছে জিনিসটা। অসাধারণ লাগছে, পুরো নীল জল, একদম পুরো কাচের মধ্যে পরিষ্কার। এই কাচের মধ্যে স্বচ্ছ, কাচের মধ্যে পরিষ্কার না। দেখুন এখানে সবসময় মেনটেন্যান্সের কাজ, এখানে অল টাইম সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন। এটাই সেই স্ট্যাচু অফ ইউনিটি যেটা দূর থেকে তখন দেখা যাচ্ছিল, এবার কাছ থেকে দেখুন সেটা। আর যেই গাড়িগুলো দেখতে পাচ্ছেন এগুলো বয়স্কদের জন্য, মহিলাদের জন্য, আর যারা হ্যান্ডিক্যাপ আছে তাদের জন্য গাড়িগুলো মেনলি। এবার জাস্ট একবার দেখুন কতটা বড়। এই সেই স্ট্যাচু অফ ইউনিটি। আমি ওখানে এন্ট্রি করে দিয়েছি আমার ওপিনিয়নটা। এবার আমরা যাচ্ছি ভিউ গ্যালারির দিকে। তো একটু সেই ড্যামটা